অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেক পঞ্চায়েতে এবং মিউনিসিপ্যালিটিতে তৃণমূলের আমলে মানে পাহাড় প্রমাণ দুর্নীতি এবং আর্থিক তছরূপ ছিল। এবং আজকে বিজেপি ক্ষমতা আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রত্যেকটা পৌরসভাতে দুর্নীতির একটি একটি করে ফাইল খোলা হবে এবং প্রত্যেককে জেলে পড়া হবে, এ বিষয়ে আপনার বক্তব্য কি? আমরা যারা দেখেছি 34 বছরের বাম শাসন, সেই সময়তে দুর্নীতি ছিল, দুর্নীতি না থাকা হয়নি। কিন্তু এই তৃণমূলের 15 বছরে দুর্নীতি যে কোন রূপ নিতে পারে এবং কতটা ভয়াবহ হতে পারে সেটা আমরা দেখতে পাই। এই সময় সমস্ত জায়গাতে যত সরকারি সম্পত্তি ছিল সেই ধরনের সরকারি সম্পত্তি তারা বিভিন্নভাবে অবৈধভাবে লিজ দিয়েছে, নিজেদের নামে কুক্ষিগত করেছে, জলা জমি পুকুর বিভিন্ন জায়গা ভরাট করে সেইগুলো প্লট আকারে বিক্রি করেছে এবং এর সঙ্গে ল্যান্ড ডিপার্টমেন্টও জড়িত, কারণ এগুলো সব ওয়াটার বডি ছিল, এগুলোকে সব ভিটেতে রূপান্তরিত করেছে, সেটা দুর্নীতি করেছে। এইভাবে পৌরসভা, পঞ্চায়েত, ল্যান্ড ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট একসঙ্গে সমন্বয় রেখে দুর্নীতিতে তারা অংশগ্রহণ করেছে। এবং এইভাবে এই যে মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে সমস্ত কিছু, কে পৌরসভাতে কোথায় একটা ঠেলা গাড়ি লাগিয়েছে তার কাছে প্রত্যেক দিন তোলা হচ্ছে, অবৈধ টোল ট্যাক্স বসিয়ে সেখানে সরকারি বা যে কোনো কিছু না পয়সা দিয়ে শুধু মিউনিসিপ্যালিটি সেই টোল আদায় করছে এবং সেখানে তার জন্য আমাদের যে সমস্ত ট্রান্সপোর্ট সেই সমস্ত ট্রান্সপোর্টের খরচা আমাদের বৃদ্ধি পেয়েছে। এছাড়া মিউনিসিপ্যালিটি প্রচুর সরকারি জায়গাতে তাদের ঘর করে দিয়েছে এবং সেই ঘর করে সেই ঘরগুলোকে হয়তো 1-1.5 লাখ টাকা দাম দিয়ে বিক্রি করা দেখিয়েছে, কিন্তু পেছনে তাদের লক্ষ লক্ষ টাকা কাটমানি তারা নিয়েছে। এইভাবে প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি করেছে। পৌরসভাতে যত নিয়োগ হয়েছে এই নিয়োগেও কিন্তু তারা একটা পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে, সেটা আমরা সুজিত বসুকে দেখে বুঝতে পারছি। যদি শিক্ষা দুর্নীতির ওখানে ধরা না পড়তো তাহলে আমরা হয়তো বুঝতেই পারতাম না যে পৌরসভাতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। এছাড়াও পৌরসভাতে এই যে জল, যেটা বিনামূল্যে হর ঘর নল সে জল, যে প্রধানমন্ত্রীর যে বার্তা, সেই বার্তার ক্ষেত্রেও কিন্তু এরা টাকা নিয়েছে এবং এখানে দুর্নীতি করেছে। পৌরসভার রন্ধে রন্ধে দুর্নীতি এবং আমাদের এই বহরমপুর পৌরসভা তো সমস্ত দুর্নীতির ঊর্ধ্বে উঠে গেছে, সমস্ত দুর্নীতিকে ছাড়িয়ে গেছে। আজকে যে পৌরসভার পৌরপিতা, আজ থেকে কিছু বছর আগে এই পৌরসভারই কর্মচারী ছিলেন, তিনি আজকে কয়েকশো কোটি টাকার মালিক। তিনি কোথা থেকে এত টাকা পেলেন? তিনি আবার নাকি শুনেছি যে সকালে পৌরসভায় বসেন না, তিনি রাত্রে পৌরসভায় ডিউটি করেন এবং ভোর 3:30-র সময় নাকি বাড়ি যান। তার ঘুম থেকে ওঠার টাইম হচ্ছে দুপুর 3:30। এই যদি তাদের চালচলন হয়, এই যদি তাদের সমস্ত কিছু হয়, তাহলে মানুষ কি করে তাদের পরিষেবা পাবে? তাই মানুষ পরিষেবা পাচ্ছে না, মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। আর সেই মানুষের মনের আশা আকাঙ্ক্ষা তারা বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে। তাই বিজেপি আজকে সুশাসন দেওয়ার জন্য এবং এই পৌরসভা যাতে দুর্নীতিমুক্ত হয় সেই কারণের জন্য বিজেপি আজকে ডেপুটেশন দিচ্ছে। এবং আমাদের প্রতিশ্রুতি এবং নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি, আমাদের পার্টির প্রতিশ্রুতি, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি যে আমরা দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ প্রশাসন দেব। সেই স্বচ্ছ প্রশাসন আমাদের শুরু হয়ে গেছে এবং আজকে দীর্ঘদিনের অপেক্ষার পর আমরা এই ক্ষমতা পেয়েছি এবং এটা জনগণের ক্ষমতা। সুতরাং সেই ক্ষমতা জনগণই ভোগ করবে এবং জনগণের সুশাসন ভোগ করবে।